আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে ফর্মুলার সাহায্যে বেতন বিল তৈরি। তো প্রথমে আমাদেরকে যা জানা প্রয়োজন, অর্থাৎ ফর্মুলার সাহায্যে বেতন বিল তৈরি করার জন্য যেটা প্রথমে মনে রাখতে হবে, যোগ করার জন্য প্রথম সেল ইস্টু শেষ সেল, এবং বিয়োগ করার জন্য প্রথম সেল তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে শেষ সেল দিতে হবে। তবে যোগ করার জন্য প্রথমে প্রথম সেল, এর আগে এখানে ব্র্যাকেট দিয়ে নিতে হবে এবং শেষও ব্র্যাকেট, অর্থাৎ সে বন্ধনী শেষ দিতে হবে। এবং বিয়োগ করার জন্য বন্ধনীর প্রয়োজন নেই, ভাগ করার জন্য বন্ধনীর প্রয়োজন নেই, এবং গুণ করার জন্য বন্ধনীর প্রয়োজন নেই। তবে ভাগ করার জন্য অবলিক চিহ্ন ব্যবহার করতে হয়, এবং যোগ গুণ করার জন্য স্টার চিহ্ন ব্যবহার করা হয়। তো সবশেষে ইন্টার চাপতে হবে। এখানে আমি দেখা দিয়েছি, যেমন এই যোগ করার জন্য কীভাবে কী করতে হবে সেটা আমি এখানে দেখাচ্ছি, এবং সবশেষে ইন্টার চাপতে হবে। তো আসুন আমি এখন সরাসরি সেই প্রোগ্রামে চলে যাই। এখানে আমার সেই কাজটি করাই আছে, সেজন্য আমার দেখাতে সুবিধা হবে। কর্মকর্তা কর্মচারীদের বেতন বিল। তো এখানে এগুলোকে বলা হয় কলাম এবং এগুলাকে বলা হয় রো। তো প্রথম কলামটা হচ্ছে এ কলাম, আমার শুরু হয়েছে এ কলাম 6 থেকে, এ কলাম 6। অর্থাৎ আমার বি কলামে, এ কলামে আছে কর্মচারীদের নাম, এবং বি কলামে আছে তা কর্মচারীদের মূল বেতন, এবং সি কলামে আছে বাড়ি ভাড়া, এবং ডি কলামে আছে চিকিৎসা বাবদ, এবং সি কলামে আছে মোট বেতন, এবং ডি এফ এফ কলামে আছে ভবিষ্যৎ তহবিল, জি কলামে আছে যাতায়াত ভাড়া, এবং এইচ কলামে আছে মোট কর্তন, এবং আই কলামে আছে প্রকৃত বেতন। আমি এই লাইনগুলা আমি রেড কালার করে দিলাম, যাতে দেখতে সুবিধা হয়, সেজন্য আমি সাদা কালার করলাম, বা আমি রেড কালারই করে দেব এটাকে স্পষ্ট দেখানোর জন্য। রেড কালার, রেড, এবং এখান থেকে এটা করে দেব হলুদ, আর এই কালারটা দেব লাল। তো এখানে স্পষ্ট এখন দেখা যাচ্ছে। তো এখন প্রথমে আমাদের নামগুলো লিখতে হবে। নামগুলো লেখার পরে প্রত্যেক কর্মচারীর বেতন, এখানে মূল বেতন এই অংশের টাইপ করে দিতে হবে। এরপর এখানে ফর্মুলা দিতে হবে, অর্থাৎ ফর্মুলা এখানে যে প্রথমে যে কোনো এক্সেলের কাজ করতে গেলে প্রথমে সমান সমান দিয়ে দিতে হয় বা ইকুয়াল টু দিতে হয়। এরপরে যেহেতু আমরা বড় একটা অঙ্ক করব, সেজন্য যদি ইফ ব্যবহার করতে হবে, ইফ অর্থাৎ যদি দিতে হবে। এরপরে ব্র্যাকেট, প্রথম বন্ধনী দিতে হবে ফার্স্ট ব্র্যাকেটের। তারপরে এখানে B6, অর্থাৎ আমার যে মূল বেতন, যদি মূল বেতনটা B6 কলাম থেকে বা B6 সেল থেকে 7,000 টাকার বেশি হয়, অর্থাৎ এখানে গ্রেটার দেন এবং সমান সমান দিয়ে বোঝানো হয়েছে। যদি 7,000 টাকার বেশি হয়, তাহলে B6 ঘরের থেকে বাড়ি ভাড়া প্রত্যেকে পাবে 40%। যদি এই ঘর থেকে, অর্থাৎ B6 ঘর থেকে যাদের বেতন 7,000 টাকার বেশি, তারা প্রত্যেক মানে শতকরা বা 100 টাকায় তারা 40 টাকা বাড়ি ভাড়া পাবে। অনুরূপভাবে এই ঘর থেকে যাদের বেতন 4,500 টাকার বেশি, তারা পাবে 45%, এবং যাদের বেতন 2,000 টাকার বেশি, অর্থাৎ 2,000 টাকা, এখানে 4500 টাকার নিচে এবং 2,000 টাকার ওপরে যাদের বেতন, তারা পাবে 50% বাড়ি ভাড়া। সেই জন্য এইভাবে এই ফর্মুলাটা এখানে টাইপ করতে হবে। আপনারা যারা টাইপ করবেন, এটা ভিডিওটা একটু স্টপ দিয়ে এখানে ভালোভাবে দেখে নেবেন, নিয়ে তারপরে টাইপ করবেন। এরপরে দেখেন এখানে 3টা ব্র্যাকেট দেওয়া আছে, অর্থাৎ এখানে 3টা অপশন এখানে দেওয়া হয়েছে, 3টা সিরিয়াল। যদি আরও দেওয়া হয় তাহলে এখানে ব্র্যাকেট আরও বেড়ে যাবে।
এখানে সর্বনিম্ন বেতন 2000, যদি 1000 টাকা বেতন থাকে তাহলে এই জায়গায় একটা কমা দিতে হবে, এইরকম একটা কমা, এই কমাটা এখানে একটা কমা দিতে হবে এবং আবার এরকম একটা সূত্র এই পাশে বসাতে হবে। আবার এই 2000 টাকার এই জায়গায় 1000 টাকা দিতে হবে এবং 50% আছে, 50%-এর এই জায়গায় 60% দিতে হবে এবং সর্বশেষ এখানে একটা ব্র্যাকেট বেশি হবে, অর্থাৎ এখানে এই ইফ যতগুলো আছে এখানে ততগুলো ব্র্যাকেট দিতে হবে। অর্থাৎ আমার এখানে ইফ আছে 1টা 2টা 3টা, এই জন্য এখানে 3টা ব্র্যাকেট দিয়েছি। এবার সর্বশেষে ইন্টার দেওয়ার সাথে সাথে এখানে মূল বেতন চলে আসবে, অর্থাৎ মূল বেতন বাড়ি ভাড়া যাদের 2525 টাকা বেতন, তার বাড়ি ভাড়া পাবে প্রতি মাসে এভাবে করে 1260 টাকা, অর্থাৎ প্রতি 100 টাকা থেকে এভাবে করে তারা বাড়ি ভাড়া পেয়ে যাবে। এখানে সেটাই আছে। এরপরে দেখুন এই জায়গায় যদি কোনো সেল না দেওয়া থাকে, দেখেন কি চমৎকার, একটা মাত্র কাজ করলেই আপনার আর কাজ করা লাগবে না। আমি এগুলো সব ডিলিট করে দিতেছি এবং সুবিধাভাবে কাজ করার জন্য দেখেন এখানে আমি একটা কাজ করেছি আর এখানে আর কোনোটা কাজ করা লাগবে না। এখানে দেখেন মাউসের পয়েন্টারটা এখানে নিয়ে আসলে প্লাস চিহ্ন হচ্ছে। এখন এটাকে আপনি বামকে অর্থাৎ লেফট মাউসের বাম পাশের বোতামটি চেপে ধরে নিচের দিকে ড্র করে নিয়ে আসুন, এভাবে নিচে ছেড়ে দিন, দেখুন সব অটোভাবে হয়ে গেছে। এভাবে করে আপনি এখানে যত লক্ষ কোটি থাকবে সব এরকমভাবে টেনে নিচে ছেড়ে দিবেন, সব একবারে হয়ে যাবে। এরপর আসুন চিকিৎসা বাবদ অর্থাৎ একই নিয়ম। এখানে যাদের 7000 টাকা আর বেশি বেতন তারা 100 টাকা পাবে, যাদের 4500 টাকা বেতন তারা 150 টাকা পাবে, যাদের 2000 টাকা বেতন তারা চিকিৎসা বাবদ পাবে 200 টাকা। ফর্মুলাটি এভাবে বসায় ইন্টার মারুন, দেখুন এখানে চলে আসবে। অনুরূপভাবে এখানে ড্রপ করে এভাবে নিচের দিকে নিয়ে আসবেন, দেখবেন অটোমেটিক সব হয়ে যাবে। এখানে মজার বিষয় এখানে দেখা যাচ্ছে এই বেতনটা 7000, আমি যদি এখন এখানে বেতনটা আমি 8000 করে দিই তাহলে এখানে আরও সবগুলো পয়েন্ট দেখবেন চেঞ্জ হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি এখানে 7 আছে, আমি এটা 8 করে দিলাম, দিয়ে ইন্টার, এই দেখেন এখানে সব চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তো ঠিক সেভাবে এখানেও একটি ফর্মুলা দিতে হবে, অর্থাৎ এই জায়গার ফর্মুলাটি যোগ করা বোঝানো হয়েছে, সমান সমান দিয়ে SUM সাম লিখতে হবে, ব্র্যাকেট, অর্থাৎ এখানে বলা হচ্ছে B6:D6, এই যে B6 আর এটা হচ্ছে B6, তাহলে B6:D6, অর্থাৎ যে চিকিৎসা বাবদ মূল বেতনের সাথে এই 200 টাকা যোগ হচ্ছে, মূল বেতনের সাথে 200 টাকা যোগ হচ্ছে, যোগ হয়ে তার বেতনটা এখানে হলো 3987 টাকা 50 পয়সা, এই বেতনের সাথে এই বেতনটা যোগ হয়েছে। এরপরও দেখুন ভবিষ্যৎ তহবিল, অর্থাৎ যাদের বেতন প্রত্যেক মানুষ বা প্রত্যেক কর্মচারীর কাছ থেকে 15% ভবিষ্যৎ তহবিল কেটে নেওয়া হয়। অর্থাৎ বেতন যেহেতু বি কলামে দেওয়া হয়েছে সেজন্য এখানে B6, অর্থাৎ B6টা নিতে হয়েছে, নেওয়ার পরে গুণ করতে হয়েছে, গুণ 15 এবং এর সাথে পার্সেন্ট দিয়ে ইন্টার দিতে হবে, দিলেই যার যত বেতন আছে প্রত্যেক বেতনের থেকে 15% করে কমিশন বা ভবিষ্যৎ তহবিল কেটে রাখবে। এরপর ইন্টার দিবেন, কাজটা হয়ে যাবে। এরপর এখান থেকে ড্র করে নিচের দিকে নিয়ে আসুন, সবগুলি কাজ একসাথে হয়ে যাবে। আর এই ঘরটা যেহেতু প্রত্যেকের বেতন যাতায়াত ভাড়া, প্রত্যেকের যাতায়াত ভাড়া দেওয়া আছে, এই জন্য আর এই ঘরে আর অন্য কোনো কিছু বসাতে হবে না, 40 টাকা করে প্রত্যেকের ঘরে বসায় দিলে চলবে। আর মোট কর্তন, অর্থাৎ প্রত্যেকের কাছ থেকে কত টাকা কর্তন করে নেওয়া হয়, অর্থাৎ এখানে F6, অর্থাৎ F6 ভবিষ্যৎ তহবিল, তাহলে ভবিষ্যৎ তহবিলের সাথে এবং কর্তন G6, অর্থাৎ মোট কর্তন। তাহলে যে সরকার বা যে কোম্পানিতে কাজ করা হয়, সরকার বা কোম্পানি প্রত্যেক কর্মচারীর কাছ থেকে বেতন ভবিষ্যৎ তহবিলের জন্য এত টাকা কাটেন এবং যাতায়াত ভাড়ার জন্য মূল বেতন থেকে 40 টাকা করে কেটে নিয়ে নেন। তো এই টাকাটা আর হচ্ছে প্রতি মাসে কর্মচারীর হাতে দেওয়া হয় না, কারণ সেটা কত টাকা সেটা বের করার জন্য অর্থাৎ F6
G6 দেওয়ার পর ইন্টার দিবেন, দিলে সেটা এখানে চলে আসবে। অর্থাৎ প্রত্যেক